আপনারা জানেন আমরা জামাত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদকে আমরা আজকে ভোরে গ্রেফতার করেছি। সে বর্তমান জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ মিজান সহ তার আর এক সহযোগীকেও আমরা ভোর রাতে গ্রেফতার করেছি এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা তাদের এই আস্তানাটার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি এবং এখানে আসার পরে এবং তাদের কাছ থেকে জানতে পারি যে এটাই ছিল জামাত ইসলামের মহানগর এবং কেন্দ্রীয় অফিস। আপনারা জানেন যে জামাত ইসলামের বর্তমানে কোনো অফিস নাই এবং তারা তাদের এই অফিস থেকেই তাদের সকল দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছিল। তাদের সকল সুরা বৈঠক, কেন্দ্রীয় বৈঠক সহ সকল গোপন বৈঠক এই আস্তানাতে এই অফিসে তারা অনুষ্ঠিত করত এবং আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সাম্প্রতিককালের নাশকতা, সেই নাশকতায় এই রাশেদের নেতৃত্ব কথা আমরা প্রথমে শনাক্ত করি। আপনারা জানেন এই রাস্তায় যে সাত মসজিদ রোড সহ ধানমন্ডিতে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছিল। এখানে আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই হামলার নেতৃত্ব এই রাশেদ দিয়েছিল আমরা জানতে পেরেছি এবং তাকে গ্রেপ্তার করার জন্য আমরা তখন থেকে কাজ শুরু করি। আজকে ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে জানতে পারি যে সাম্প্রতিক এই কোটা আন্দোলনে জামাতে ইসলাম ছাত্র শিবির এই ঢাকা শহরে যে তাণ্ডব চালিয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছে, পুলিশের উপরে হামলা করেছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, জামাত বিএনপি পাশাপাশি আমাদের কেপিআই, মেট্রো রেল, বিটিভি সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, জামাতি ইসলামের সিদ্ধান্ত এবং নির্দেশনা এই অফিস থেকেই তারা দিয়েছে এবং এই কাজের জন্য যে সকল ফান্ডিং এর প্রয়োজন ছিল তারা ফান্ডিং এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকেই তারা ফান্ড ডিস্ট্রিবিউট করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আপনারা দেখেছেন যে ভিতরে আমরা প্রচুর ডকুমেন্টস আমরা পেয়েছি, প্রচুর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা কি পরিমাণ টাকা রিসিভ করেছে, কিভাবে রিসিভ করেছে, কিভাবে তারা এখান থেকে নির্দেশনা দিয়েছে, এটা আমরা এই অফিস থেকে পেয়েছি এবং ইতিমধ্যে তাদের যারা এইসব কাজে সহায়তা করেছে তাদের অন্যান্য সদস্য সহযোগী সকলের বিষয়ে আমরা আগেও নাম পেয়েছি। এই অফিসে আসার পরে সেটা আমরা একদম লিখিত ডকুমেন্টস আকারে আমরা পেয়ে গেলাম। আমরা এই তথ্যপত্র আমরা এখান থেকে পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঢাকা মহানগর পুলিশ আমরা আব্দুল্লাহ আবু তাহের, যিনি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, তাকে গ্রেফতার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও গ্রেফতার করা হয়েছে। জামাতের অনেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে যারা এই কাজের নির্দেশনা দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল এবং যারা এই নাশকতা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে ইতিমধ্যেই আমরা শনাক্ত করেছি, তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত করবে। এটা আমাদের একটা বড় সাফল্য, তাদের এই আস্তানাটা আবিষ্কার।